আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আজকে আপনাদের মাঝে আসরের নামাজ আদায় করতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে আমাদের আবেগ অনুভূতি সকলের সাথে সাক্ষাৎ করা, কিন্তু সকাল থেকেই চিন্তা করেছি অন্তত মসজিদে গিয়ে যদি সবার সাথে একটু প্রতিরোধ নামাজে যে সকল ভাইদেরকে পাবো, এই ভাইদের সাথে আমাদের আমরা সাক্ষাৎ করি। আপনারা জানেন আজকে মূলত সকালে আমার গেজেট প্রকাশ হয়েছে আনুষ্ঠানিকভাবে। সকালে মূলত আপনারা যাকে ভোট দিয়েছেন সরকারিভাবে আজকে ঘোষণার পরে আমি প্রথম কর্মসূচি মূলত আজকে দিনের সেটা হচ্ছে সকল মসজিদে গিয়ে আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইদের সাথে সাক্ষাৎ এবং আপনাদের সাথে সালাম বিনিময়ের আমার কর্মসূচি, এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি, যারা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত আমরা এখানে নামাজ পড়ে আমরা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরান মজলিস, আমি আপনাদের এই মাতোয়াইলবাসী, আমি নিজেও আমার ঠিকানা মাতোয়াইল। আমি মনে করি আপনারা আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তনের জন্য আপনারা যেভাবে আমাকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, আমাকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, আমাকে যে আমানতের ভার আমার মাথায় তুলে দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু যে আমানত আমার কাছে তুলে দিয়েছেন, এই আমানতের ভার আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। আমি আপনাদের সাথে থাকবো এবং আমি আপনাদের পাশে পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতিটি মুহূর্ত আমি জনগণের জন্য, আমার এই ঢাকা মাসের ভাই বোন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যারা বসবাস করছেন সকলের কল্যাণে উন্নয়নে আমি যেন আমাকে নিবেদিত করতে পারি, এটা আল্লাহ রাব্বুল আমাকে তৌফিক দান করেন। এবং সর্বাবস্থায় যেন হকের উপর, ইনসাফের উপর যেন আমি কায়েম থাকতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বাবস্থায় যারা দ্বীনের উপর কায়েম থাকতে পারে সেই তৌফিক দান করুন। এবং সর্বশেষ, আপনারা জানেন কয়েকদিন পরে রমজান মাস আসতেছে। এই রমজান মাস যে উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে, সেই উদ্দেশ্যে নিয়ে রমজান আমাদের কাছে হাজির। সেই রমজানের মর্যাদা রক্ষায় আমরা প্রত্যেকের জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আর রমজানের মাসে আমি কথা দিচ্ছি, আমি একদিন ইফতার করবো ইনশাআল্লাহ। এই মসজিদে হবে না কোথায় হবে সেটা সবাই ইনশাআল্লাহ ঠিক করবে ইনশাআল্লাহ। আমাকে আপনারা আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের এই নগণ্য খাদেম, আমি কোনো এমপি নই, আমি আপনাদের একজন খাদেম। এই খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করে, এই কারণে আমি অনুরোধ করবো, দরখাস্ত করবো আপনাদের প্রত্যেকের দোয়ায় আমাকে শামিল রাখবেন। শুধু এতটুকু অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অভিব্যক্তি এবং আপনাদের সাথে আজকে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।